হ্যালো বন্ধুরা, আমি ত্রয়ী চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো এইটার নামটা জানতে হলে শেষ অবধি দেখতে হবে। এটার মধ্যে একটু টুইস্ট আছে। তো দেখে তো মনে হচ্ছে যে একটু সাদামাটাই, বাট সাদামাটা মোটেই নয়, স্বাদে গন্ধে অতুলনীয়, ভীষণ সুন্দর। তার জন্য প্রথমেই দেখো কি কি নিয়ে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোর যে টমেটোটাকে বীজটাকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে বেশ ওই পিলে চপার দিকটা তো ওইটা একটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি। আর সেই ওই টমেটোর যে বীজগুলো সেগুলো আমি বেটে নিয়েছি। আর এই যে চিকেন আমার মোটামুটি 400 মতন আছে হয়তো। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পিউরিটা আছে ওইটা আমি নিয়ে নিয়েছি। চলো মাংসটাকে একটু রেডি করে নিই। তার জন্য প্রথমেই একটু লবণ মাখিয়ে নিচ্ছি। প্রথমেই তো লবণ, তারপরে নিয়ে নিচ্ছি কি গোলমরিচ, এরপরে নিয়ে নিচ্ছি সয়া সস 1 চামচ, মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতন, তোমাদের আন্দাজ মতন তোমরা নেবে। তো এটা এইভাবে করো, ভীষণ সুন্দর হয়েছিল। আর তার জন্য আরেকটু নিয়ে নিচ্ছি চিলি সস, এগুলো রেডিমেড। তো দিয়ে সব কিছু নিয়ে ভালোভাবে খুব ভালো করে মেখে নেব। এইটাতে কিন্তু আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না। বললাম না প্রথমেই এটা একটা নতুনত্ব চাইনিজ ডিশ, যদিও তো চাইনিজ রান্না খুবই ভালো, আমরা খুবই ভালোবাসি, সবাই ভালোবাসি, পছন্দ করি, কেননা তৎক্ষণাৎ হয়েও যায়। তার জন্য তো এর জন্য আমরা কি করব, একটু চিকেনটাকে, এই মশলাটাকে চিকেনের জন্য যেটা নিয়েছিলাম সেটাকে আমরা একটু গ্রাইন্ড করে নেব। তার জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি যথারীতি। তো চলো আমি পেস্ট করে নিয়ে ফিরছি। তো ফেরার পর দেখো কত সুন্দর বানানো হয়ে গেছে মশলাটা, মিহি করে একদম সুন্দর করে, যেন মুখে না লাগে খাদি খাদি। তো সেইভাবে এরপরে আমরা তেল নিয়ে নেব। তো আমি এখানে একটু সর্ষের তেল আর সাদা তেল দুটোই মিক্স করে নিয়েছি। তো তার উপরে কি হবে, এই যে পেঁয়াজগুলো দেখছো, এটা কিন্তু তোমরা ভাববে না কড়াই চিকেন, এটা আমি বললাম না প্রথমে চাইনিজ একটা নতুন প্রিপারেশন। তো তার জন্য পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। প্রথমেই দেখিয়েছি পেঁয়াজটা ঠিক আধ ভাজা হয়ে যাবে, মানে হালকা ব্রাউনিশ হয়ে যাবে, তখন আমরা কি করব, ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। তো যতক্ষণ না ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু মজে যায়, টমেটোটা তারপরে দেবো। আগে টমেটোটা দিলে কি হয়, ব্যাপারটা আরও গলে যাবে, অনেকক্ষণ টমেটো থাকবে তো ব্যাপারটা একটু গলে যাবে। এরপরে কি করব, ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা যখন হয়ে যাবে, তখন আমরা ওই ম্যারিনেট করা চিকেনটা মোটামুটি আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে। তো চিকেনটা ম্যারিনেট করা দিয়ে আর একটু বাটি ধোয়া জল দিয়ে আমরা হালকা হাতে কষাবো, যেন সবজিগুলো ভেঙে না যায়। তো যাতে সবজিগুলো একটু গোটা গোটা থাকে, একটু ক্রাঞ্চি থাকে। তো টমেটোটা একটু গলে গেছিলো আমার, তো টমেটোটা পরে দিলেও পারো তোমরা, তো আমি আগেই দিয়ে দিয়েছি যাতে টমেটোর স্বাদটাও চিকেনের মধ্যে ভেতরে বেশ ঢুকে যায়। এটা খুব নতুনত্ব লাগলো, ভীষণ ভালো লাগলো, আমিও এটা নেট থেকে সার্চ করেই পেয়েছি। তো যাই হোক, এটা খুব ভালো লাগলো। তো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে যারা চিকেন ভালোবাসো। তো এছাড়া চিকেন দিয়েও করতে পারো, সয়াবিন দিয়ে করতে পারো, পনির দিয়ে করতে পারো, যা খুশি, যারা ভেজিটেরিয়ান আছো তারা এভাবে রান্না করো। তো এইভাবে দেখো, এই যে রান্না করতে করতে আমি একটু আমাকে ফ্রন্ট ক্যামেরায় দেখিয়ে নিলাম তোমাদের রান্না করতে করতে। তো ঠিক আছে, চলো দেখো, রান্নাটা দেখতে কিন্তু লাল হবে না, কেননা পুরোটাই আমি কাঁচা লঙ্কার প্রিপারেশন করেছি। তো যেমন রং দেখছো এক্সাক্ট সেই রকমই হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। আর যার জন্য আর খেতে তো ভীষণই ভালো লাগছিল খেতে, আর যদি খাওয়াতে পারতাম তখন ভালো লাগতো আরও। তো চলো, নামটা হচ্ছে সাংহাই চিলি চিকেন। তো এইটা চাইনিজ প্রিপারেশন অলমোস্ট। তো যাই হোক, ভালো লাগছিল, আমাদের সবারই ভালো লেগেছে। তোমরাও করো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।